আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূর একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা এর আগে পর্বে দেখেছি কিভাবে টাইপিং করব। তারপরে দ্বিতীয় ক্লাসে দেখেছি কিভাবে একটি পেজে টাইপিং করে কাজ করে আমরা কিভাবে সেভ করব। সেভ অথবা সেভ এস নিয়ে আলোচনা হয়েছে। সেভ এবং সেভ এস নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব কিভাবে একটি নিউ পেজ আনবো, ওপেন কি, আর কিভাবে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস পাসওয়ার্ডের মাধ্যমে সংরক্ষণ করব। আজকে আমরা এই কাজটি দেখব। আজকে আমরা নিউ পেজ কিভাবে আনবো, ওপেন, সেভ এবং সেভ এস নিয়ে আলোচনা করা হয়েছে। দেখব পাসওয়ার্ড কিভাবে আমরা কি করব, পাসওয়ার্ড দিব। এই তিনটি জিনিস আজকে ক্লাসে আমরা দেখব। বুঝতে পারছেন যে আজকে ক্লাসটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটি আপনি কোনো রকম স্কিপ করবেন না, টেনে দেখবেন না। যদি আপনার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আমরা তাহলে আর বেশি কথা বলতে চাই না, মূল কাজে চলে যাই। আমি আর কথা বলবো না, এখন আমরা মূল কাজে চলে যাব। আমরা এখান থেকে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। এমএস ওয়ার্ড আমরা সফটওয়্যার কিভাবে ওপেন করব, এটা আমরা কয়েকভাবে করতে পারি। এর আগে ক্লাসে দেখানো হয়েছে। আপনারা যদি করতে না পারেন তাহলে আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আর সমস্যা থাকবে না। আজকে আমাদের ক্লাস হচ্ছে আমরা কিভাবে নিউ পেজ নিব, ওপেন কি, সেভ এবং সেভ এস আলোচনা করা হয়েছে। আর পাসওয়ার্ডটা কি, এটা আমরা আজকে দেখব। তিনটা জিনিস আজকে দেখব। আসুন তাহলে আমরা প্রথমে দেখি নিউ পেজ, কিভাবে একটি নিউ পেজ নিয়ে কাজ করব। আমরা প্রথমে একটি নিউ পেজ নেওয়ার জন্য কিভাবে নিউ পেজ নেব সেটিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে নিউ পেজ নেওয়ার জন্য আমরা যাইব ফাইলে, ফাইল থেকে দেখেন হোমের নিচে নিউ লেখা আছে, নিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে একটি পেজ ওপেন হয়ে যাবে। আর আপনার যদি অন্য কোনো পেজের দরকার থাকে, প্রয়োজন থাকে নিচে এরকম, তাহলে আপনি এগুলো ওপেন করে নিতে পারেন। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে এই ওয়াইফাই লাইন কানেক্ট থাকতে হবে, তাহলেই আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে এরকম পেজগুলো আসবে, দেখা যাবে। তাহলে আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এখানে ক্লিক করে এভাবে আমরা নিউ পেজ নিতে পারি। দেখেন এখানে প্রথম এটা আমরা ওপেন করে নিয়েছি, তারপর দ্বিতীয়বার এটাকে আমরা নিউ পেজ হিসাবে আবার নেওয়া হয়েছে, ডকুমেন্ট 1। এই পেজটি কিভাবে নেওয়া হলো আপনাদেরকে দেখালাম। আমরা নিউ পেজটি আরেকভাবে নিতে পারি, সেটি হচ্ছে কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে। কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন এখানে চাপ দিলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আমরা দেখে নিচ্ছি, এখানে নিচে এই ওয়ার্ডের জায়গায় হাত রাখেন, দেখেন আমাদের এখানে তিনটা, প্রথম একটি ওপেন করা হয়েছে, তারপর দ্বিতীয় ডকুমেন্ট 1, এটা হচ্ছে আমরা প্রথম ফাইল থেকে ওপেন করেছি, নিউ পেজটি ওপেন করে নিয়েছি। আমরা দ্বিতীয়বার আবার এই শর্টকাট কির মাধ্যমে কিবোর্ড থেকে এই পেজটি ওপেন করে নিয়েছি। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে নিউ পেজ আমরা নেব।
নিউ পেজটা আমরা কিভাবে নেব, আমরা দুইভাবে দেখলাম। আমি এখানে এগুলা দুইটা কেটে দিচ্ছি। এখন দেখব ওপেন। ওপেন আমাদের এখন দ্বিতীয় ধাপটি হলো ওপেন। এখানে দেখেন ফাইল, ফাইল থেকে আমরা যাব ওপেনে। ওপেন, এখান থেকে আপনার যে ফাইলটি ওপেন করার প্রয়োজন সেই ফাইলটি আপনি ওপেন করে নিতে পারেন এভাবে। এখান থেকে আমি এই ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই আমাদের দ্বিতীয় কাজটি গেল ওপেন। ওপেনের কাজ আমরা প্রথমে কি কাজ দেখলাম, নিউ পেজ। নিউ পেজ কিভাবে নিব, ওপেন কিভাবে করব সেটি আপনাদেরকে দেখালাম। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ কোনো জিনিস কিভাবে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল করব। আমি এখান থেকে কিছু লেখা আপনাদের বোঝানোর জন্য, ভিডিওটি যাতে বেশি লং না হয় সেজন্য আমি কিছু লেখা আমি কপি করে নিচ্ছি। এখানে আমরা এই প্রথম পেজটিতে ডকুমেন্ট 1 এই পেজ আমরা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। লেখাটা আমরা পেস্ট করে দিলাম। এখন দেখব এই জিনিসটা, এই কাজটা আমরা কিভাবে পাসওয়ার্ডের মাধ্যমে কন্ট্রোল করব। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যাব ফাইলে, ফাইল থেকে সেভ। সেভে যাওয়ার পরে এখন আপনি যেখানে সেভ করতে চান পাসওয়ার্ড দিয়ে ওই জায়গায় যাবেন। আমি আপাতত ডেস্কটপে করে দিচ্ছি। ডেস্কটপ, এখানে দেবেন ফাইল নেম। ফাইল নেম, এখানে ফাইল নেম দিয়ে দিচ্ছে এমডি মোহাম্মদ রনু খান। আমরা ফাইল নেমটি দিয়ে দিলাম। এখন যে কাজটি করব, আমরা এখান থেকে যাব এই টুলস, এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যাব জেনারেল অপশন। জেনারেল অপশন, টুলস থেকে যাব জেনারেল অপশন। জেনারেল অপশনে গিয়ে আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব। আমাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটি দিয়ে দেব। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিচে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওকেতে ক্লিক করেন। এখানে আবার কনফার্ম করার জন্য আপনাকে আবার পাসওয়ার্ডটি দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটি দেন, কনফার্ম, ওকে। আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে কি করতে হবে, সেভ ক্লিক করতে হবে, তাহলে আমাদের ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে সেভ হবে। সেভে ক্লিক করলাম। আমাদের ফাইলটি এখন পাসওয়ার্ডের মাধ্যমে সেভ হয়ে গেছে। দেখেন
কি নামে সেভ করলাম? রনু খান। সেভ টু দিস পিসি। আমাদের এই ফাইলটি দিস পিসির ভিতরে সেভ হয়ে গেছে। আসলে তাহলে আমরা দেখি কিভাবে সেভ হলো কিনা। পাসওয়ার্ডের মাধ্যমে কেটে দিলাম, সবগুলো আমরা কেটে একদম বের হয়ে পড়ছে। ডট সেভ। আমরা সেভ করেছি, আমরা ডেস্কটপে সেভ করেছি ফাইলটি। এটার নাম হলো রনু খান। এই সব এটা আমরা ওপেন করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি ওপেন করার সময় আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। এখানে অন্য কেউ ঢুকতে পারবে না। এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, হবে না, কোনোভাবে সম্ভব না। সঠিক পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত আপনার এই ফাইলটি ওপেন হবে না। এখানে আমি সঠিক পাসওয়ার্ডটি এখন দিচ্ছি, ওকে, ওপেন হয়ে যাবে। কনফার্ম। দেখেন আমাদের সামনে এই ফাইলটি ওপেন হয়ে গেছে। যে ফাইলটি আমরা পাসওয়ার্ডের মাধ্যমে কি করলাম, সেভ করলাম, যাতে আমাদের ফাইলটি কেউ না দেখতে পারে, আমাদের কাজগুলো যেন না দেখতে পারে। এই ছিল আজকের ভিডিও। প্রতিদিন চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হয়। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।